হ্যালো ভিউয়ার্স, আবারও একটা নতুন ক্লাসে তোমাদের ওয়েলকাম। তো এর আগের ক্লাসে আমি লম্ববৃত্তাকার চোঙের বেসিক কনসেপ্টটা বুঝিয়েছিলাম। বেসিক কনসেপ্টটা যে ভিডিওটা দেখবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আজকের ভিডিওতে আমি কোষে দেখি 8 তার যে এলএকিউ রয়েছে তার এলএকিউর ওই 1 থেকে 5 পর্যন্ত করাবো এবং বাকি এলএকিউগুলো পরের 2-3টা পার্টে ভিডিওতে করিয়ে দেব। তো আজকে আমি 1 থেকে 5 পর্যন্ত করাচ্ছি। তো চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দেখো, কোষে দেখি 8, কোষে দেখি 8। ফার্স্ট কোশ্চেন কি দেওয়া রয়েছে দেখো, ছবির ঘনবস্তুটির ড্যাশটি তল। এর আগের ভিডিওতে আমি বেসিক কনসেপ্টের ভিডিওটাতে বলেছিলাম লম্ববৃত্তাকার চোঙ মানে তার 3টি তল হবে। দেখবে যখন আয়তক্ষেত্রকে যে কোনো আয়তক্ষেত্রর যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে যদি রোটেট করো দেখবে তার 3টি তল হবে। একটা হচ্ছে পার্শ্বতল, যেটাকে আমরা বক্রতল হিসাবে ধরি, আর দুটি ওপরের এবং নিচের তল, দুটি সমতল মানে বৃত্তাকার সমতল। তাহলে এখানে মোট 3টি তল হবে, 3টি তল। তো প্রথমের হবে 3টি তল। নেক্সট কোশ্চেন, ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল। তাহলে ওই একটি বক্রতল হবে, পাশের যে তলটা পার্শ্বতলটা ওটা একটি বক্রতল, আর সমতল হচ্ছে দুটো, উপর নিচের দুটি বৃত্তাকার তল সমতল। দ্বিতীয় প্রশ্ন, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। এগুলো তোমরা শান্ত দেখে থাকো, যেরকম দেখবে পেন স্ট্যান্ড, পেন রাখার যে স্ট্যান্ড ওটা লম্ববৃত্তাকার হয়। কাপ, চাটা খাওয়ার যে কাপ। তারপরে দেখবে পাইপ, তারপরে যেগুলো গোয়ালা নিয়ে আসে ওই দুধ মাপা হয়, আয়তন মাপক চোঙ, আয়তন মাপক চোঙ, এগুলো হবে। এরকম তোমরা 5টি লিখে নেবে। এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তোমরা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে অবগত হয়েছো কিনা, তার সম্পর্কে জানতে পেরেছো কিনা সেগুলো দেখার জন্য এই প্রশ্নগুলো দিয়েছে, টেস্ট করার জন্য আর কি। তাহলে মূল প্রশ্ন 3 প্রশ্ন দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 28 সেমি, ব্যাসার্ধ আমরা লিখে দেব ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 28/2 সমান 14 সেমি। এখানে ড্রামের ব্যাসার্ধ লিখবে। তারপরে কি দেওয়া আছে, ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর, অর্থাৎ এখানে পুরো ক্ষেত্রফল দেওয়া রয়েছে। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, অর্থাৎ এখানে পুরো ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে উচ্চতাটা বার করতে হবে। আমরা উচ্চতাটা ধরি উচ্চতা সমান 8 সেমি। শর্তানুসারে এরপরে লিখব, শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2πr × r+h। চাদর দিয়ে মোড়া মানে পুরো তলটার ক্ষেত্রফল বলা হয়েছে, সমান 2816। বা এখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে 14 × 14+h সমান 2816। দুইটা নিচে আসবে, এই দুইটা নিচে আসবে, আর পায়ের মান 22/7 উল্টে হয়ে যাবে 7/22, এপাশে এলে উল্টে যাবে। বা এখানে কাটাকাটি করে নাও, 11 × 2 = 22, 11 × 2 = 22, 6 1, 11 5 = 55, 6 6, 11 6 = 66। এখানে কাটো, 2 1 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8। বা 14+h সমান 64 × 7/14। এই 14 আবার নিচে নামালাম। বা 14+h সমান 7 2 14, 2 32, 2 3 6, 2 2 4 সমান 32। বা
বা এইচ ইকুয়ালস টু 32 বিয়োগ 14, 32 বিয়োগ 14 বা এইচ ইকুয়ালস টু 18। তাহলে এইচ এর মান কত হলো 18। অতএব উত্তরটা লিখবে, অতএব ড্রামটির উচ্চতা সমান 18 সেমি। তো 3-এর প্রশ্নটা হয়ে গেল। 4-এর প্রশ্ন দেখো, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো দুটো এককে দেওয়া রয়েছে, আর আমাদের আয়তনটা বার করতে হবে। এখানে কত ঘন ডেসিমি মশলা বলতে আমাদের আয়তনটা বলে দিচ্ছে, আয়তনটা বার করতে হবে। তাহলে মিটারটাকে ডেসিমিতে করতে হবে, আবার ডেসিমিটাকেও মিটারে করতে হবে, কারণ এর পরের ওই প্রশ্নের পরের পার্টটা দেখো, প্রতি বর্গ মিটার, মানে এখানে মিটারটা বার করতে বলেছে, তাহলে মিটার এককেও দুটো বার করতে হবে, মিটার ডেসিমিটার এককেই বার করতে হবে, দুটো মিটারেও বার করতে হবে, ডেসিমিটারেও বার করতে হবে। তাহলে পিলারের ব্যাসার্ধ কি লিখব, পিলারের ব্যাসার্ধ আর সমান, এখানে ব্যাসটা দেওয়া রয়েছে 5.6, তাহলে ব্যাসার্ধ হবে 5.6/2 সমান 2.8। এটা হচ্ছে ডেসিমিতে দেওয়া রয়েছে, ডেসিএম সমান, এবার এটাকে মিটারেও লিখব, 2.8 ডেসিমিটার মানে কত মিটার, এটা কি হয় 10 দিয়ে ভাগ হবে, 2.8/10, ডেসিমিটার থেকে মিটারে এলো, মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, ডেসিমিটার থেকে মিটারে এলে 10 দিয়ে ভাগ করতে হয়, সমান 0.28 মিটার। আর কি দেওয়া আছে, উচ্চতাটা, পিলারের উচ্চতা এইচ কি এককে দেওয়া রয়েছে 2.5 মিটার, তাহলে ডেসিমিটারে নিয়ে গেলে কি হবে 2.5 × 10 সমান কি হবে, এখানে 10 নামলে 10 কাটবে, 25 ডিসিএম, 25 ডেসিমিটার। তাহলে প্রথমের পার্টের প্রশ্নটা দেখো, কত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে অতএব পিলারের আয়তন সমান πr²h। পিলারের আয়তনের সূত্র কি হয়, মানে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র πr²h সমান 22/7 × r², মানে এটা ডেসিমিতে বার করতে বলেছে, তাহলে আমরা ডেসিমির এককটা নেব, 2.8 গুণিত 2.8 গুণিত এইচ হচ্ছে 25। তাহলে এখানে তোমরা দুটো 10 নামিয়ে দাও, 10 × 100 নামবে, তাহলে 25 × 4 = 100, 7 × 4 = 28, 4 4 কাটবে, তার মানে কত হবে 22 গুণিত 28, 22 গুণিত 28 করো, 8 2 16, 6 হাতে 1, 8 2 16 × 17, 2 2 4, 2 2 4, 6 7 4 7 4 11, 1 হাতে 1, 4 2 6 সমান 616 ডেসিএম কিউ, মানে ঘন ডেসিমি। এবার দেখো এখানে একটা পিলারের আয়তন আমরা বের করেছি 616 ডেসিএম কিউ, এখানে কি বলেছে মোট কত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে কি করতে হবে, দুটো পিলার তৈরি করতে মোট মশলা লাগবে, সমান 616 গুণিত 2, গুণ করো, 2 6 12, 2 হাতে 1, 2 × 2 = 3, 2 6 12, 1232 ঘন ডেসিমি। তাহলে দুটো পিলার তৈরি করতে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। ওই প্রশ্নের সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্ট, ওই প্রশ্নের সেকেন্ড পার্টটা দেখো কি দেওয়া আছে, প্রতি বর্গ মিটার
125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখো, ধরো এইরকম পিলারটা, তো এইরকম আমরা যদি পিলার অঙ্কন করি, ধরো সিম্পলি একটা জেনারেলি পিলারটা এরকম, পিলারের তোমরা প্লাস্টারটা কোথায় করবে? প্লাস্টারটা কোথায় করতে হবে? এই যে পার্শ্বতলটা, পার্শ্ব যে বক্রতলটা এইটাই প্লাস্টার করবে। কারণ যে কোনো একটা তল হয় মেঝেতে লেগে থাকবে, আরেকটা তল ছাদের উপরে লেগে থাকবে, তাহলে এই দুটো তলে কোনো প্লাস্টার করতে হবে না, এগুলো ক্যান্সেল। এই তলটায় শুধুমাত্র কী করতে হবে? প্লাস্টার করতে হবে। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। অতএব তাহলে এখানে কি লিখব? নেক্সট পার্ট, নেক্সট পার্ট, নেক্সট পার্টে কী দেওয়া আছে? প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে একটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h, 2πr/h সমান, এটা দেখো মিটারে বার করতে হবে। এখানে প্রতি বর্গমিটার 125 টাকা বলেছে, তার মানে এটা আমাদের মিটারে বার করতে হবে। 2 গুণিত 22/7 গুণিত আর মানে কত দেওয়া ছিল? মিটারে দেওয়া ছিল কত? দেখো আরটা মিটারে কত দেওয়া রয়েছে? 0.28, 0.28, আর উচ্চতাটা 2.5, 0.28, উচ্চতা 2.5। এটা এরকম রেখে দাও। তাহলে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে দুটি পিলার প্লাস্টারে মোট খরচ সমান, প্রথমে যেহেতু দুটি পিলার 2 গুণ করবে, 125 টাকা করে বর্গমিটার, 125 লিখবে, তারপরে প্রতিটার পার্শ্বতলের ক্ষেত্রফল বসাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল এইটা উপরেরটা, 2 গুণিত 22/7 গুণিত 0.28 গুণিত 2.5। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ক্যালকুলেশন করো। এখানে দেখো 3টা দশমিকের পর মানে এখানে 1000 নেমে যাবে। তাহলে এবার কি করবে? কাটাকাটি করো। 25 5 এ 125, এটা 25 4 এ 100, 0 এইটা করলে, এরপরে 2 20 40, 5 4 এ 20, আচ্ছা 2 2 এ 4, আচ্ছা আমি নিচে আর একটু লিখি, 22/7 গুণিত 28 গুণিত 25 বাই এখানে কত রয়েছে? 7 গুণিত 2, সরি এই 7টা 22/7, শুধু 2 রয়েছে, তার মানে 7 4 এ 28, আচ্ছা 2 2 এ 4 কেটে দাও, সমান কি হলো? 22 গুণিত 25 2 50। তাহলে একটা শূন্য বসাও পেছনে, আর কি করবে? 5 2 10 0, হাতে 1, 5 2 10 11, তার মানে 1100 টাকা। তাহলে 125 টাকা হিসেবে দুটি পিলার প্লাস্টার করতে মোট 1100 টাকা খরচ পড়বে। তো নেক্সট কোশ্চেন 5 নম্বরটা দেখো, এইটাই লাস্ট প্রশ্ন। এর পরের ভিডিওতে আমি 10 পর্যন্ত কিংবা 9 পর্যন্ত করিয়ে দেবো, আজকে এই 5 পর্যন্ত। নেক্সট প্রশ্নটা দেখো, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট একটি 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের এককের কোনো চিন্তা নেই, কারণ এককগুলো সমস্ত দেখো ডেসিমিটার এককে দেওয়া আছে। এটা এখানে যেটা বলা হয়েছে, পুরো আয়তনে 15.015 গ্যাস রয়েছে, কিগ্রা গ্যাস রয়েছে, তাহলে প্রতি ঘন ডেসিমিটারে, তার মানে ওই
মোট ওজনটাকে, গ্যাসের যে মোট ওজনটা দেওয়া রয়েছে তাকে মোট আয়তন দিয়ে ভাগ করে দিলেই চলে আসবে। তাহলে অন্তর্ব্যাস, তাহলে আমরা ব্যাসার্ধ লিখব। সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ সমান 2.8/2 সমান 1.4 DCM, ডেসিমিটার। তারপরে দেখো উচ্চতাটা দেওয়া রয়েছে, উচ্চতা সমান, উচ্চতা H সমান 7.5 DCM। মোট এত কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন নেবে। তাহলে আমাদের আয়তনটা বের করে নিই। অতএব আয়তন সমান, সিলিন্ডারের আয়তন সমান πr²H, আয়তনের সূত্র πr²H, 22/7, আর মানে 1.4, 1.4, আর H হচ্ছে 7.5। এইভাবে রাখো, কোনো সিম্পলিফাই করার দরকার নেই, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এরকম রাখো। এরপরে মোট আয়তনে, এই ভাষাটা লিখবে, মোট আয়তনে 15.015 কেজি গ্যাস আছে। তারপরে লাস্টে পুরো লিখে দেবে। অতএব প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন সমান 15.015 মোট ওজন বাই মোট আয়তন, 22/7 গুণিত 1.4 গুণিত 1.4 গুণিত 7.5। তাহলে এই তিনটা দশমিক উঠে গেলে উপরে 1000 গুণ হবে, আর এর নিচে 1000 গুণ চলে আসবে। এই দশমিকটা তুললে নিচে 1000, আর এই তিনটা দশমিক উঠলে 10 10 10 মানে 1000। এটা 1000 1000 কেটে দাও। এরপরে 7 2 14। আচ্ছা, এবার সিম্পলিফাই নিচে করি। 15.015/22 গুণিত 2 গুণিত 14 গুণিত 75। আচ্ছা, এটা 11 দিয়ে কাটবে, দেখবে কাটাকাটি হবে। 11 2 22, 11 1 11, 4 0, 11 3 33, 7 1, 11 6 66, 5 5, 11 5 55। আচ্ছা, এরপরে 7 দিয়ে কাটো দেখি। 7 2 14, 7 1 7, 6 6, 7 9 63, 3 5, 7 5 35। আচ্ছা, এইটা কি করবে, এটা কি আকারে দেওয়া রয়েছে, যেহেতু এটা কেজিতে দেওয়া রয়েছে, তোমরা এটা গ্রামে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করে দেবে। 195/2 গুণিত 2 গুণিত 75 গুণিত এটা 1000 দিয়ে গুণ করে দেবে। তাহলে কি হবে, 25 3 75, 25 4 100 0। আচ্ছা, এটা 3 দিয়ে কাটো দেখবে। 3 6 18, 1 5, 3 5 15, এটা 2 20 40, 2 10, সরি 2 20 40, 25 4 100 0, 2 20 40, সরি এখানে আরেকটা 2 ছিল, এই 2টা আমার বসানো হয়নি, এখানে আরেকটা 2 বসাবে। এই 2টা এখানে ছিল, এই দুটো 2 আর একটা 2, তো 2 আর একটা বসানো হয়নি, 2টা বসাবে। 2 5 10 সমান কি হলো, 65 আর 5, 65 গুণিত 5 সমান 5 5 25 5, হাতে 2, 5 6 30 2 32, 325 গ্রাম। যেহেতু এটা 1000 দিয়ে গুণ করেছি, গ্রামে কনভার্ট করেছি, গ্রাম লিখবে। তাহলে অ্যান্সার হবে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম। তো আশা করি যতগুলো অঙ্ক করিয়েছি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, যদি ভিডিও কোয়ালিটি একটু কম রয়েছে, আমার ক্যামেরাটা ভালো নেই, ভিডিও কোয়ালিটি কম রয়েছে, তো একটু হয়তো সমস্যা হবে। যদি না বুঝে থাকো কমেন্টে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাও কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওয়ে। নেক্সট ভিডিওয়ে আমি বাকি এলকিউগুলোর কিছুটা করাবো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। হ্যাভ এ নাইস ডে আজকের ভিডিও থেকে।